আমি আমি হসপিটালে থাকলে সে আমার কাছে না থেকে শিল্পী সমিতি ভাই বোন কোথায় কে হসপিটালে আছে আমার সামনে ফোন দিয়েছে, সে আমাকে ফেলে রেখে চলে গিয়েছে। এই আমার মানুষটা যে কবে আপনাদের মানুষ হয়ে গিয়েছে, আমি আসলে এটা মানে আমি কখনো কখনো ফিল করি যে সে তার ফ্যামিলির থেকে এই শিল্পী সমিতির ফ্যামিলিকে হয়তো কোথাও বেশি ভালোবাসে। কখনো কখনো না আমি হিংসা হয়ে যাই, কেন এটা কেন করবে সে। আমি হসপিটালে থাকলে সে আমার কাছে না থেকে শিল্পী সমিতি ভাই বোন কোথায় কে হসপিটালে আছে আমার সামনে ফোন দিয়েছে, সে আমাকে ফেলে রেখে চলে গিয়েছে। তখন আমার অনেক কষ্ট হয়েছে, আমি অনেক কষ্ট পেয়েছি, কেন সে করবে। তো এই আমার মানুষটা কবে আপনাদের হয়ে গিয়েছে, এই আপনাদের মানুষটাকে না হারায় না। আমি জানি, আমি বুকে হাত দিয়ে একজন স্ত্রী হিসাবে বলছি, মনে প্রাণে আপনাদেরকে অসংখ্য অসংখ্য অসংখ্য, যেটা আমি বলে বোঝাতে পারবো না, আপনাদেরকে ভালোবাসে। এই ভালোবাসার প্রতিদান এই 3 তারিখে আপনারা দেখিয়ে দিন। আপনাদের কাছে আর কিছুই চাওয়ার নাই। আমার করোনার কথা আর বলতে চাই না, এগুলো বলবে যে আমি আমার স্বামীকে নিয়ে হয়তো বাড়িয়ে বলছি। আমার যারা সাংবাদিক ভাইরা আছেন, যারা শিল্পী সমিতিতে আমাদের সম্মানীয় ভোটাররা আছেন, তারা তো দেখেছেন মাস্ক পরে তার কিছু দেখা যায়নি, চোখও দেখা যায়নি, কিন্তু আপনাদের পাশে ছিল, জড়িয়ে ধরেছে। আমার সাংবাদিক ভাইরা তারা কাভার করেছে, সবাই দেখেছে। বাংলাদেশের বাইরে আমার যে ভাই বাঙালিরা আছেন সবাই দেখেছে। কথায় বলে কারোর সাথে থাকতে গেলে তার চেহারাও নাকি তার মতো হয়ে যায়। তো এই ব্যাপারটা আমার মধ্যে কেন জানি হয়ে গিয়েছে যে জয়ের সাথে থাকতে গিয়ে জয়ের যে ভালোবাসাটা আপনাদের উপরে, সেই ভালোবাসাটাই আমার উপরে মানে আমি আপনাদের উপরে চলে এসেছে। শিবা শানু ভাইয়া, তাকে নিয়ে আসলে আমি বলে শেষ করতে পারবো না, কারণ আমি সবসময়ই দেখেছি ভাইয়া গোপনে মানুষকে সহযোগিতা করতে অনেক বেশি পছন্দ করে। এখন এসেছে সবার সামনে সবাইকে নিয়ে কাজ করার। আমি চাই যে শিবা শানু, জয় চৌধুরী প্যানেলকে আপনারা ভোট দিবেন।